ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর পর তার সন্তান ঠিক এমনটাই মন্তব্য করে, বাবা আমাকে এতিম করে চলে গেল। এমন মন্তব্য শুনে কান্নায় ভেঙে পড়েছেন গোটা দেশবাসী। ওসমান হাদীর একমাত্র সন্তান কান্নারত অবস্থায় এমন মন্তব্য করেছেন যে মন্তব্য প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছে। ওসমান হাদীর সন্তান অল্প বয়সেই বাবা হারিয়ে ফেললেন। ওসমান হাদীকে হারানোর বেদনা সত্যি ভোলা কষ্টের। এমনকি অল্প বয়সেই নিজের একমাত্র স্ত্রীকে বিধবা করে চলে গেলেন। অনেকে এই বিষয়টি সত্যি দুঃখজনক হিসেবে দেখছে। ওসমান হাদীর মতো বীর সন্তান যেন ছিল না বাংলা মাটিতে। ওসমান হাদীর মতো সত্যি ন্যায়পরায়ণ ব্যক্তি ছিল না বাংলার মাটিতে। এমনটাই মন্তব্য করেছেন অনেকেই মন্তব্য করেছেন আজ ওসমান হাদী হারিয়েছে। ওসমান হাদী কখনো হারায়নি প্রত্যেকটি মানুষের অন্তর থেকে। ওসমান হাদী চিরটি জীবন বেঁচে থাকবে প্রত্যেকটি মানুষের হৃদয়ে। বাবা আমাকে এতিম করে চলে গেল, এমন মন্তব্য শোনার পর থেকে কেউই আর ভালোভাবে ঘুমাতে পারছে না। ওসমান হাদীর 9 মাসের সন্তান এমন মন্তব্য করে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ছুঁয়েছে। অল্প বয়সে পিতা হারানোর বেদনায় যেন ওসমান হাদীর একমাত্র সন্তান। ওসমান হাদী নিজেও এমন মন্তব্য করেছেন। ওসমান হাদীর শেষ যাত্রার পর থেকে যেন তার সন্তানকে দেখেন দেশবাসী। এমন সকল ইচ্ছা থাকলেও ইচ্ছাগুলো পূরণ হবে কি হবে না এমনটাই দ্বিধাদ্বন্দ্বে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকোথায়। অনেকেই মন্তব্য করেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওসমান হাদীর বলা সকল ইচ্ছাই পূরণ করা হবে। এমনকি ওসমান হাদীর সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, এমনকি ভালো মানুষ হতে পারে, এ দায়ভার নেবে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। অল্প বয়সেই অকালে ঝরে পড়লেন ওসমান হাদী, ছেড়ে গেলেন নিজের একমাত্র স্ত্রীকে, একমাত্র সন্তানকে। এ বেদনা সত্যি যেন মানুষকে কাঁদাচ্ছে। ওসমান হাদীর মতো একজন বীরকে হারিয়েছে এ দেশ, তাই তো অনেকেই বর্তমান সময়ে ওসমান হাদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। এমনকি ওসমান হাদীর খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা হোক, নয়তো দেশে চলা আন্দোলন কখনোই থামবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই। ওসমান হাদীর খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করার জন্য অনেকেই ইতিমধ্যেই লেগে পড়েছেন। অনেকেই বাংলার প্রত্যেকটি আনাচে কোনাচে খুঁজছেন ওসমান হাদীর খুনিকে। তবে কে বা জানে ওসমান হাদীর খুনি ফয়সাল দেশ ছেড়েছেন, কখনোই আর দেখা মিলবে না ফয়সালের। এমন সকল মন্তব্য হাদী ভক্তদের। হাজারো সিসিটিভি, হাজারো পুলিশ, হাজারো বর্ডার গার্ডকে পেরিয়ে কিভাবে ভারতে গেলেন খুনি ফয়সাল, জানতে চান অনেকেই এমন প্রশ্ন করেছেন পুলিশকে, তবে সে উত্তর এখনো মেলেনি। অনেকেই মন্তব্য করেছেন এর সঙ্গে জড়িত কেউ না কেউ রয়েছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করতে বলেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এমনটাই মন্তব্য করেছেন এর সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তিরই বিচার নিশ্চিত করতে হবে, নয়তো দেশে থাকা আন্দোলন কখনোই থামবে না। এমনকি হাদীর মনের ইচ্ছাও পূরণ হবে না। দেশবাসীর কাছে তিনি বিচার দিয়েছিলেন, হাদী হত্যার খুনিকে অবশ্যই ধরতে হবে। তবে অনেকেই সন্দেহভাজন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই সন্দেহ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন সঙ্গে যুক্ত রয়েছে নরেন্দ্র মোদী। ভারত থেকে ঠিক এমন কলকবজা নড়াচ্ছেন। এমনকি হাদী নিজেও মন্তব্য করেছেন হাদীর একটাই কারণ ভারতের পিছনে লাগা। ভারতের সঙ্গে না লাগলে আজ সন্তানহারা কখনোই হতো না হাদী, এমনকি পিতাহারা কখনোই হতো না হাদীর একমাত্র সন্তান। তবে আর যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব খুনি ফয়সালকে গ্রেপ্তার করতে হবে এবং জড়িত প্রত্যেকটি ব্যক্তিকেই উচিত শিক্ষা দিতে হবে। এখনো কেন গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন করেছেন হাদী ভক্ত। তবে বিষয়টা এমন নয়, শুধু হাদী ভক্তদেরকে প্রশ্ন করতে হবে। হাদীকে ভালোবাসে গোটা বাংলাদেশ, এমনকি প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছে হাদীর বিচার নিশ্চিত না করলে দেশের মানুষ ঠিক থাকতে পারবে না। এমনকি খুনি ফয়সালের বিচার নিশ্চিত করতে হবে জনসাধারণের মাঝে। আজ হাদীর অনুপস্থিতিতে কাঁদছে হাদীর একমাত্র ছোট্ট সন্তান। এমনটাই যেন হয় ফয়সালেরও জীবনে। ফয়সালকে কঠিন উচিত শিক্ষা দিতে হবে।